আদালতের নির্দেশে রোববার সকাল 10:30টার দিকে ট্রাইব্যুনালে হাজির হন বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। সঙ্গে ছিলেন দলটির সিনিয়র আইনজীবী সহ প্রায় ৩০ জন আইনজীবী। শুনানির শুরুতেই আমি এই ট্রাইব্যুনাল মানি না ফজলুর রহমানের এই বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেন তার আইনজীবী। বলেন এ আদালতের প্রতি তার আস্থা ও বিশ্বাস রয়েছে। ফজলুর রহমান বলেন আল্লাহ পাকের পরে বিচারকদের প্রতি তার আস্থা রয়েছে। মিস্টার ফজলুর রহমান এই মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করতে গিয়েই একটি টকশোতে যে কথাগুলো বলেছেন, ইনফ্যাক্ট এটা আদালতকে মেলাইন করার জন্য বলেন নাই এবং আদালতকে উদ্দেশ্য করেও বলেন নাই। আমরা যে ব্যাখ্যা দিয়েছিলাম এবং সেই ব্যাখ্যার মধ্যে তিনি আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন এবং সেটা গ্রহণ করে ওনার বিরুদ্ধে আদালত অবমাননার জন্য যে প্রসিডিংটা শুরু হয়েছিল সেটিও ড্রপ করে দিয়েছেন। অর্থাৎ এখন এই ট্রাইব্যুনালের সামনে জনাব ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার কোনো প্রসিডিং পেন্ডিং নেই। শুনানি শেষে ক্ষমার আবেদন মঞ্জুর করে ফজলুর রহমানকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দেন ট্রাইব্যুনাল। বলেন এ ধরনের মন্তব্য ভুল বার্তা দেয় বিচার বিভাগ সম্পর্কে। বিষয়টিকে ভবিষ্যতের জন্য সতর্ক বার্তা বলে মনে করেন চিফ প্রসিকিউটর। যেহেতু তিনি ক্ষমা প্রার্থনা করেছেন এবং তিনি বলেছেন যে কথাগুলো বলেছেন এগুলো তার বলা ঠিক হয়নি, সে কারণে আদালত তার ক্ষমা প্রার্থনার আবেদনটা মঞ্জুর করেছেন এবং কন্টেম্পটের দায় থেকে তাকে অব্যাহতি দিয়েছেন। এদিকে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের মামলায় ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। খুব শিগগিরই এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। তাদের বিরুদ্ধে যে ট্রায়ালটা চলমান আছে সেখানে তারা বিচারের মুখোমুখি হবেন, আর বাকি যে কয়েকজন বাকি থাকলেন এখানে তাদের ব্যাপারে তদন্ত চলমান আছে। জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় সজীব ওয়াজেদ জয়, জোনায়েদ আহমেদ পলক, আনিসুল হক, সালমান এফ রহমানের অভিযোগ গঠনের শুনানি 10 ডিসেম্বর ধার্য করেছে আদালত। এছাড়া বিভিন্ন মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় আওয়ামী লীগের 16 সাবেক এমপি ও মন্ত্রীকে। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।